বিনুপুর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের পাশে ছিল একটি বন। সে বনে বাস করত একটি শিয়াল। একদিন শিয়ালটি বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু শিয়ালটি ছিল খুবই ক্ষুধার্ত। তাই সে খাবারের উদ্দেশ্যে বনের ভিতর দিয়ে ঘুরতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়ল একটি পাখির বাসার উপর। পাখির বাসায় ছিল দুটি ছানা। ছানাগুলো দেখে শিয়ালটি লোভ সামলাতে পারল না। তখন শিয়ালটি বলল, কিরে পাখি, তোর ছানাগুলো তো দেখছি বেশ বড় হয়েছে। তোর ছানাগুলো আমায় দে, আমি খাবো। তোর ছানাগুলো খেতে বেশ মজা হবে। না, আমি আমার ছানাগুলো কিছুতেই দেব না। কি বললি? তুই তো ছানাগুলো আমায় দিবি না? তাহলে রে দাঁড়া, আমি গাছে উঠেই খাচ্ছি। এভাবে শিয়াল পাখিকে ভয় দেখাতে লাগলো। তখন পাখিটি ভয়ে কিছু বুঝে উঠতে না পেরে বোকার মতো তার বাচ্চাগুলোকে মাটিতে ফেলে দিল। অমনি শিয়াল বাচ্চাগুলোকে খেয়ে চলে গেল। পরদিন একইভাবে অন্য একটি পাখিকে বলল, বাহ পাখি, তোর বাচ্চাগুলো তো বেশ সুন্দর, বড় হয়েছে দেখছি। তোর বাচ্চাগুলো আমাকে দে, না হয় আমি গাছে উঠেই খেয়ে ফেলবো। একইভাবে এই পাখিকেও বোকা বানিয়ে সে বাচ্চাগুলোকে খেয়ে হাসতে হাসতে চলে গেল। এভাবে দিনের পর দিন সে বনের সকল পাখিদের বোকা বানিয়ে তাদের বাচ্চাদের খেয়ে ফেলতো আর ক্ষুধা মেটাতো। এভাবে বনের পাখিদের মধ্যে কোলাহল সৃষ্টি হলো। পরদিন একটি বাঘ বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। দেখা হলো বনের পাখিদের সাথে। তখন একটি পাখি বাঘ মামাকে বলল, বাঘ মামা, আমরা খুব বিপদে আছি। তোদের কি হয়েছে? একটি শিয়াল এসে আমাদের বাচ্চাগুলো প্রতিদিন খেয়ে চলে যায়। হ্যাঁ বাঘ মামা, আমরা বাচ্চাগুলো দিতে না চাইলে শিয়াল আমাদের হুমকি দিয়ে বলে উনাকে গাছে উঠে খেয়ে ফেলবে। হা হা হা। আরে বোকা, শিয়াল কি কখনো গাছে উঠতে পারে? শিয়াল কোনোদিনও গাছে উঠতে পারে না। সে তোদেরকে বোকা বানিয়েছে। আর শোন, এইবার তোরা বাচ্চা শিয়ালকে দিবি না, বলবি পারলে গাছে উঠে খেয়ে যেতে। দেখবি শিয়াল তোদের কিছুই করতে পারবে না। এই বলে বাঘটি চলে গেল। কিছুদিন পর শিয়ালটি বলল, ইস, অনেকদিন হলো পাখির ছানা খাই না। খেতে পারলে কতই না মজা হতো। যাই দেখি, আবার বোকা বানিয়ে তাদের ছানাগুলো খেতে পারি কি না। এই বলে শিয়ালটি পাখিটির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আগের মতো পাখির ছানা চাইতে লাগলো। তখন পাখিরা শিয়ালকে বলল, দেখো শিয়াল মামা, এবার আমরা আমাদের বাচ্চা দেব না। যদি পারো তো গাছ উঠে খেয়ে যাও। এইভাবে পাখিগুলো বাঘের পরামর্শে শিয়ালকে বলে দিল। ফলে শিয়াল আর কোনো দিনও পাখিদের ছানা খেতে পারেনি। তখন বনে শান্তি ফিরে আসলো। সকল পাখি মনের সুখে দিন কাটাতে লাগলো। অনেকদিন আগের কথা, মহেশপুর গ্রামে একটি বন ছিল। বনে পশু পাখিদের কোনো শান্তি ছিল না। বাঘ আর শিয়ালের ভয়ে কোনো পশু পাখি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত না। বাঘ ও শিয়াল মিলে পশু পাখিদের শিকার করে তাদের ক্ষুধা মেটাতো। একটি বাঘের নজর কিছু খরগোশের উপর পড়ল। বাঘ তা দেখে লোভ সামলাতে পারল না। বাঘ প্রত্যেকদিন একটি করে খরগোশ শিকার করত আর ক্ষুধা মেটাতো। তাই বনের পশুদের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করত। একদিন অনেকগুলো খরগোশ মিলে বলাবলি করছিল। তখন একটি খরগোশ বলল, বন্ধুরা, দেখো আমরা কতই না দুর্বল, আমাদের না আছে সাহস,
না আছে শক্তি। বনের বাঘ ও শিয়াল আমাদের এক এক করে শিকার করে খাচ্ছে। তাই তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল যে তাদের এই জীবন আর রাখবে না, পানিতে পড়ে মরে যাবে। এই বলে সকলে মিলে একটি পুকুরের ধারে গেল। ধারে বসেছিল কিছু ব্যাঙ। খরগোশগুলোকে দেখে ব্যাঙগুলো ভয়ে পুকুরে ঝাঁপ দিল। এই দৃশ্য দেখে একটি খরগোশ বলে উঠল, ঝাঁপ দিও না কেউ। আমরা ভেবেছিলাম আমাদের থেকে দুর্বল আর কেউ নেই, কিন্তু দেখো, ব্যাঙগুলো আমাদের দেখে ভয়ে পানিতে ঝাঁপ দিয়েছে। তার মানে ব্যাঙগুলো আমাদের থেকেও অসহায়। তখন তারা সবাই মিলে বনে ফিরে গেল। তো বন্ধুরা, একজন যতই দুর্বল হোক না কেন, তার থেকে আরও দুর্বল কেউ থাকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।